আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে মক চেক। এখন প্রশ্ন আসবে মক চেক আসলে কি? কেন করা হয়? কিভাবে করা হয়? মক চেক মূলত করা হয় একটা শিশু পুষ্টিহীনতা বা অপুষ্টিতে ভুগছে কিনা সেটা জানার জন্য। এখন মক মেজারমেন্ট নিয়ে যদি বলি, মক ফিতাকে আমরা ৩ ভাগে ভাগ করে থাকি। এটা বোঝার সুবিধার্থে বলে নিচ্ছি যে আমরা প্রথমত আমাদের পয়েন্ট হিসেবে মেজার করে থাকি। এছাড়াও অনেকে পয়েন্ট বুঝতে পারে না বা মনে রাখার সুবিধার্থে আমরা কালার কোডটা বুঝিয়ে বলি যে কালার কোডের মাধ্যমে মনে রাখতে পারবেন। মক টেপটাকে ৩টা কালারে ভাগ করা হয়। আমরা যখন ছবি দেখব তখন আমরা সেখানে দেখতে পাবো যে এটা হচ্ছে লাল, হলুদ এবং সবুজ একটা কালারের সংস্পর্শে তৈরি একটা টেপ। তো আমরা দেখতে পাচ্ছি এই ট্যাবটা। তো এর মেজারমেন্ট নিয়ে আমরা যদি বলি যে মেজারমেন্টটা কিভাবে করা হয়? মেজারমেন্টটা হবে যে কাঁধের হাড় থেকে কনুই পর্যন্ত মক টেপটা আমি ধরবো। তারপরে যে মাপ আসবে তাকে আমরা হচ্ছে ২ দিয়ে ভাগ করব। তো আমি দেখতে পাচ্ছি যে কাঁধের হাড় থেকে কনুই পর্যন্ত ধরা আছে। এখানে সাপোজ আমি ১৮ পেলাম, সেই ১৮ কে আমি ২ দিয়ে ভাগ করব। ২ দিয়ে ভাগ করলে আমি পাবো ৯। তো সেই ৯ বরাবর আমি মক টেপটা ধরে আমার মেজারমেন্ট যত আসবে বা আমার যে কালারটা আসবে সেই কালার কোড অনুযায়ী আমি বুঝতে পারবো যে বাচ্চা কেমন আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে লাল কালারটা আছে। তো লাল কালার আসা মানেই হচ্ছে চরম অপুষ্টিতে ভুগছে বাচ্চা। মানে হচ্ছে 0 থেকে 11.5 পর্যন্ত যে পয়েন্ট সেটাই হচ্ছে চরম অপুষ্টির লেভেল। এরপরে আমি এখানে দেখতে পাচ্ছি হলুদ একটা কালার। তো হলুদ কালারের কথা আমি বলে যাচ্ছি যে মাঝারি এবং গুরুতর অপুষ্টিতে ভুগছে। হলুদ কালারের পয়েন্ট হচ্ছে 11.6 থেকে 12.5 পর্যন্ত। তো এরপরে যে লেভেলটা আছে সেটা হচ্ছে নরমাল লেভেল। 12.5 থেকে 26.5 পর্যন্ত যে লেভেল অর্থাৎ সবুজ কালার, এটা হচ্ছে স্বাভাবিক একটা লেভেল। বাচ্চার পুষ্টি নিয়ে বা বাচ্চার গ্রোথ নিয়ে আমরা সবসময় অনেক বেশি কনসার্ন থাকি। আশা করি এই ব্যাপারটা নিয়েও আমাদের এরপরে আর কোনো কনফিউশন থাকবে না। যদি তারপরে কোনো কনফিউশন থাকে আপনারা কমেন্টে আমাকে জানাবেন প্লিজ। থ্যাংক ইউ।